এই মাত্র আমি আমার এসএসসি প্র্যাকটিক্যাল এক্সাম দিয়ে আসলাম এবং আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব প্র্যাকটিক্যাল এক্সামের জন্য আমি কিভাবে প্রস্তুতি নিয়েছি, হলে কিরকম পরিবেশ ছিল, এছাড়াও কি ধরনের কোয়েশ্চেন করা হয়, কোন প্র্যাকটিক্যাল লিখতে হয়, কিভাবে লিখতে হয় এবং স্পেসিফিক্যালি আমাকে কি কি কোয়েশ্চেন করা হয়েছিল সব এই একটা ভিডিওতে শেয়ার করব। আর তোমাদের যদি এক্সট্রা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই রিপ্লাই দিব। তো যাই হোক, চলো এবার চলে যাওয়া যাক মেইন ভিডিওতে। প্রথমেই কথা বলছি মার্ক ডিস্ট্রিবিউশন নিয়ে। আশা করছি তোমরা এটা সবাই জানো যে প্র্যাকটিক্যাল পরীক্ষা তো 25 মার্কের হয়। 25 মার্কের মধ্যে 15 মার্ক যেটা ওখান থেকে খাতা দিবে প্র্যাকটিক্যালে সেটার জন্য, আর বাকি 5 মার্ক হবে মৌখিক অভিজ্ঞতা এবং আরো 5 মার্ক সেটা হবে যেই প্র্যাকটিক্যাল খাতা, অর্থাৎ যেটা তুমি বাড়ি থেকে লিখে স্কুলের টিচার্সদের দিয়ে সাইন করিয়েছো সেটার জন্য 5 মার্ক। আর এই হলো মোট 25 মার্ক প্র্যাকটিক্যাল এক্সাম। তো প্রথমেই বলি প্র্যাকটিক্যাল খাতা কেমন হয়। তো প্র্যাকটিক্যাল খাতা কিছুই না, একদম নর্মাল যেরকম এসএসসির খাতা হয় সেরকমই খাতা হয়, তবে কোনো রূপ গোল পূরণ করার ঝামেলা থাকে না। সব খাতার মতনই হয়, যেমন কেন্দ্রের নাম, বিষয়ের নাম, তোমার রোল, রেজিস্ট্রেশন, শুধুমাত্র এগুলোই। তারিখ এবং গোল পূরণের যে ঝামেলা বা বিষয় কোড পূরণ করার এরকম কোনো ঝামেলা প্র্যাকটিক্যাল খাতাতে থাকে না। যাই হোক, এবার তোমরা যেগুলো শোনার জন্য এই ভিডিওতে ক্লিক করেছো সেগুলো শেয়ার করা যায়। প্রথমেই শেয়ার করছি আমি কিভাবে প্র্যাকটিক্যালের জন্য প্রিপারেশন নিয়েছিলাম। একদম অনেস্টলি বলছি, আমি সত্যি বলতে প্র্যাকটিক্যালের জন্য আলাদা করে পড়া বা কোনো আলাদা করে যে চিকন একটা গাইড পাওয়া যায় ওরকম কিচ্ছু কিনিনি। ইনফ্যাক্ট আমার গাইডে যে ব্যবহারিক অংশে যে মৌখিক অভিজ্ঞতার জন্য কিছু থাকে ওইগুলোও সেইভাবে পড়িনি। পড়ার মধ্যে শুধুমাত্র আমি যেগুলো প্র্যাকটিক্যাল আছে সেগুলোর নামগুলো জাস্ট একটু দেখেছি, আর যেই প্র্যাকটিক্যালটা আমি মেইনলি লিখবো ওখানে সেই প্র্যাকটিক্যালটা হালকা একটু খালি জাস্ট দেখেছি। মেইনলি আমি দেখেছি পরীক্ষার হলেই, কিন্তু একটু বাড়ি থেকেও দেখে গেছি এইটাই। আর এই ব্যতীত মৌখিক অভিজ্ঞতার জন্য যে আলাদা করে পড়া সেরকম কিছুই পড়িনি। আগে থেকে যা পড়া ছিল তার মধ্যে থেকেই মেইনলি কোশ্চেন আসে, সো আমি ওই আগে যেগুলো পড়া ছিল তার উপরে ভরসা করে পরীক্ষা দিতে গেছি। এবার আসা যাক প্র্যাকটিক্যাল এক্সামের কোশ্চেনে কয়টা দেওয়া থাকবে এবং কয়টা আমাদেরকে লিখতে হবে এবং কোনটা লিখতে হবে সেই কথাতে। তো কয়টা প্র্যাকটিক্যাল দেওয়া থাকবে এই প্রশ্নটা বলতে গেলে, যদি প্র্যাকটিক্যালের সংখ্যা কম থাকে, অর্থাৎ যদি 6 বা 5টা এরকম থাকে, তাহলে মোটামুটি সবগুলো প্র্যাকটিক্যালি দেওয়া থাকবে এবং ওর মধ্যে থেকে যে কোনো একটা লিখতে হবে। তবে হায়ার ম্যাথের ক্ষেত্রে যে কোনো 2টা লিখতে হবে। তবে হায়ার ম্যাথের যেহেতু মোটামুটি 8-9টা প্র্যাকটিক্যাল ছিল আমাদের, তার জন্য ওর মধ্যে থেকে 5 থেকে 6টা প্র্যাকটিক্যাল দিয়েছিল কোয়েশ্চেনে এবং তার মধ্যে থেকে আমাদের লিখতে হয়েছে 2টা। এবার আসা যাক কোন প্র্যাকটিক্যালটা লিখতে হবে সেই প্রশ্নের উত্তরে। কোনটা লিখতে হবে এই প্রশ্নের উত্তর সম্পূর্ণ নির্ভর করছে তোমার এক্সাম হলে কোন টিচার পড়েছে তার উপর। কারণ কখনো কখনো কোয়েশ্চেনে সব দেওয়া থাকলেও একটা যে কোনোর উপরে টিক চিহ্ন দেওয়া থাকে এবং তোমার টিচার যদি একটু স্ট্রিক্ট হয় তাহলে সে বলবে যেটাতে টিক চিহ্ন দেওয়া আছে সেটাতেই লেখো, ঠিক যেভাবে আমাদের কেমিস্ট্রি এক্সাম হয়েছিল। কিন্তু কিছু কিছু টিচার আবার বলবে তোমাকে যে তোমার যেটা ভালো লাগছে সেইটা করো। যেমন আমাদের ফিজিক্সে টিক দেওয়া ছিল একটা, কিন্তু যার যেটা সুবিধা হয়েছে সে সেটাই করেছে। সো কোনটা লিখতে হবে এটা সম্পূর্ণই নির্ভর করছে তোমার রুমে কোন টিচার পড়েছে তার উপরে। বাই দ্য ওয়ে, আমরা ফিজিক্স, হায়ার ম্যাথ এবং বায়োলজির দিন আমাদের ইচ্ছা মতো প্র্যাকটিক্যাল লিখেছি, কিন্তু কেমিস্ট্রির দিন আমাদের কোশ্চেনে যেটা টিক চিহ্ন দেওয়া ছিল শুধুমাত্র সেটাই লিখতে। এবার আসা যাক কিভাবে লিখতে হবে সেই কথাতে। অনেকের মনে এটা চিন্তা থাকে যে প্র্যাকটিক্যাল কি দেখে দেখে লিখতে দিবে কিনা, নাকি না দেখে লিখতে হবে। তো সেই ক্ষেত্রে বলবো, খাতা যদি তোমার কাছে থাকে তাহলে তোমাকে দেখে লিখতে দিবে অবশ্যই। আমরা তো বায়োলজি, হায়ার ম্যাথ এবং কেমিস্ট্রির দিন দেখেই লিখেছি সত্যি কথা যেটা। তবে ফিজিক্সের দিন, ফিজিক্স প্র্যাকটিক্যাল আমাদের ছিল ফার্স্ট দিনে, তো ওই দিন খাতাটা জমা নিয়ে নিয়েছিল। সাধারণ ক্ষেত্রে ভাইবার রুমে যখন যাওয়া হয় তখনই সেই ভাইবা নিতে নিতেই তোমার খাতা সাইন করে দিবে। তবে কখনো কখনো এমন হতে পারে, যেমন আমাদের ফিজিক্সের দিন হয়েছিল, খাতাটা আগেই জমা নিয়ে নিয়েছিল আর ভাইবার টাইমে ওইভাবে আলাদা করে দেখেনি। তো খাতা জমা নিয়ে নিলে তো তোমার আর দেখার কোনো স্কোপ নাই। তবে খাতা যদি তোমার কাছেই থাকে, অর্থাৎ ভাইবার টাইমে যদি তোমার খাতা চেক করে, তাহলে তুমি দেখে দেখে, অর্থাৎ প্র্যাকটিক্যাল খাতা দেখে দেখেই তোমার মেইন খাতাতে অ্যান্সার করতে পারবে, কোনো সমস্যা নেই। আরেকটা যেটা কোশ্চেন সবার মনেই থাকে যে আমাদেরকে কি প্র্যাকটিক্যাল একদম পড়ে দেখাতে হবে কিনা। তো সেই ক্ষেত্রে বলবো, আমাদের কোনোদিনই এমন হয়নি, ফিজিক্স বা যেই পরীক্ষায় হোক না কেন কোনোদিনই আমাদের ওইভাবে প্র্যাকটিক্যাল করতে হয়নি। আমরা জাস্ট যেভাবে খাতাতে লেখা আছে সেইভাবেই লিখেছিলাম। ফিজিক্সের দিন জমা নিয়ে নিয়েছিল, ওই সময় আমরা আন্দাজ করে কিছু একটা লিখে দিয়েছি মানগুলো। তো ওই জন্য বলবো, তবে স্কুল যদি একটু ঝামেলা করে তখন হয়তো করা লাগতে পারে। তবে এসএসসি লেভেলে সাধারণত এরকম ভাবে প্র্যাকটিক্যাল একদমই করতে বলে। যাই হোক, এবার আসা যাক সব স্টুডেন্টের যে একটা বিষয় নিয়ে ভয় থাকে সেইটার কথাই, সেটা হচ্ছে ভাইবার কথাই। তো ভাইভাতে কি ধরনের
ধরনের কোয়েশ্চেন করা হয় সেটা ফার্স্টে বলি। তো ভাইভাতে কি ধরনের কোয়েশ্চেন করা হবে এটা সম্পূর্ণই ডিপেন্ড করছে তোমার ভাইভা যে নিচ্ছে সেই টিচারের উপর। কখনো কখনো টিচার কোনোরূপ কোয়েশ্চেন করে না, যেমন কোয়েশ্চেন করে যে তুমি কি খেয়ে এসেছো বা তোমার কি করতে ভালো লাগে, এই ধরনের কোয়েশ্চেন করে। আবার কিছু টিচার আছে যারা একটু বেশি মানে ঝামেলা করে, যেমন প্রশ্ন করে বই থেকে হোক বা তুমি কোন প্র্যাকটিক্যাল লিখেছো সেই সম্পর্কে কিছু বলো, এই ধরনের বই থেকে কোয়েশ্চেন করে। আবার কিছু টিচার জাস্ট নর্মাল কোয়েশ্চেন করে। তো তোমার কাছে কি কোয়েশ্চেন করা হবে সেটা সম্পূর্ণ নির্ভর করছে তোমার কে ভাইভা নিচ্ছে তার উপরে। ভাইবার রুমে যাওয়ার আগে কি কি করতে হবে এটা আশা করি আমার একদমই বলা লাগবে না আলাদা করে। ভাইবার রুমে যাওয়ার আগে অবশ্যই একটু নার্ভাসনেস কমিয়ে যেতে হবে, ভিতরে যে স্যারকে সালাম দিতে হবে, তারপরে স্যার যেগুলো কোয়েশ্চেন করবে সেগুলো শান্তভাবে উত্তর দিতে হবে, এবং যদি উত্তর না জানা থাকে তাহলে বলতে হবে যে স্যার আমার এখন এই মুহূর্তে মনে পড়ছে না। তো এগুলো সবাই জানি, এগুলো নিয়ে আর কথা না। এবার আসা যাক আমাকে কি কি কোয়েশ্চেন করেছিল ভাইভাতে সেই কথাতে। তো ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি একদম সবগুলো সাবজেক্ট ওয়াইজ বলে দিচ্ছি আমাকে কি কি কোয়েশ্চেন করেছিল। সো প্রথমে আমাদের যে পরীক্ষাটা হয়েছিল সেটা হচ্ছে ফিজিক্স। তো ফিজিক্সের দিন আমাকে যেগুলো প্রশ্ন করেছিল সেগুলো হচ্ছে যে তুমি কোন প্র্যাকটিক্যাল করেছো। তো আমি প্র্যাকটিক্যাল করেছিলাম হচ্ছে শিক্ষার্থীর শারীরিক ক্ষমতা নির্ণয়। তো স্যার তারপরে জিজ্ঞাসা করলেন যে ক্ষমতা কাকে বলে এবং ক্ষমতার একক কি, ব্যাস এই দুইটাই, আর কিছু জিজ্ঞাসা করেনি। এরপর আসা যাক বায়োলজির কথায়। তো দ্বিতীয় দিন বায়োলজি পরীক্ষার সময় আমাকে ম্যাম জিজ্ঞাসা করেছিলেন প্রথমেই যে কোষ কাকে বলে, তারপরে জিজ্ঞাসা করেছিল বিষয় কোডটা কি। তবে বিষয় কোডটা আমার সত্যি বলতে ওই টাইমে দেখে যাওয়া হয়নি, তো যাই হোক আমি বলেছিলাম যে এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো তারপরে জিজ্ঞাসা করেছিল শ্বসন কাকে বলে। তবে শ্বসন কাকে বলে জিজ্ঞাসা করার মুহূর্তেই আমাদের যে ম্যামটা ছিল তার হচ্ছে সাইন করা হয়ে গেছিল, যার কারণে আমাকে আর উত্তর দেওয়ার আগেই বলছে আচ্ছা ঠিক আছে যাও, মানে খাতা সাইন করা হয়ে গেছে, বন্ধ করে আমাকে খাতা দিয়ে বললো যে আচ্ছা যাও। এবার আসা যাক আমাকে হায়ার ম্যাথে কি কোয়েশ্চেন করেছিল সেই কথায়। হায়ার ম্যাথে আমাকে প্রথমে একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন করেছিল। ফার্স্টেই জিজ্ঞেস করেছিল তোমার রোল নাম্বার কত। তারপর যখন আমি স্যারকে বললাম আমার রোল নাম্বার কত, তারপরেই তিনি জিজ্ঞাসা করলেন যে এটা 3 দ্বারা বিভাজ্য কিনা। প্রথমে আমি ঘাবড়ে গেছিলাম, পরে আমার মনে পড়লো 3 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি, তারপর আমি সঠিক উত্তরটা দিয়েছিলাম। আর দ্বিতীয়তে জিজ্ঞেস করেছিল a⁻0 = 1 হলে এখানে এর শর্তটা কি। এবার আসা যাক কেমিস্ট্রি এক্সামের দিন আমাকে কি কি জিজ্ঞাসা করেছিল। বিষয়টা অনেক হাস্যকর লাগতে পারে আমি জানি, তবে কেমিস্ট্রি এক্সামের দিন আমাকে তেমন কিছুই জিজ্ঞাসা করেনি। প্রথমে যাওয়ার পরে টিচার জিজ্ঞাসা করেছিল যে আমার নাম কি, তারপর আমার বাড়ি কোথায়, আমার বাবা কি করে, আমার ভাই বোন আছে কিনা, তো আমার ভাই কি করে, এই ধরনের কোশ্চেন করেছিল। অর্থাৎ কোনোরূপ বই থেকে কোনো কোশ্চেনই করেনি, শুধু জিজ্ঞাসা করেছিল যে তুমি কোন প্র্যাকটিক্যালটা করেছো এইটাই। এই ব্যতীত আমাকে বই থেকে আর অন্য কোনো কোশ্চেন করেনি। আমরা 3 জন ঢুকেছিলাম রুমে এবং 3 জনের মধ্যে বাকি 2 জনকে বই থেকে কোশ্চেন করেছিল, কিন্তু আমি জানি না কেন আমার এই দিন আজকেই ছিল কেমিস্ট্রি এক্সাম, তো এই দিন কি একদম লাক ফেভার হয়েছিল যে আমাকে তেমন কোনো কোশ্চেনই জিজ্ঞাসা করেনি। যাই হোক এবার আসা যাক ফাইনাল থটে। সো প্র্যাকটিক্যাল এক্সাম নিয়ে আসলে চিন্তা করার কিছুই থাকে না, কারণ প্র্যাকটিক্যাল এক্সামে প্রায় সবাইকেই কাছাকাছি মার্ক দেয়। তুমি ভাইভাতে কিছু বলতে পারো বা না পারো এটা কোনো ম্যাটার করে না। আর আমার তো মনে হয় না প্র্যাকটিক্যালে যে খাতাতে লিখতে হয় সেটা আগতেও টিচাররা পড়ে দেখে। সো প্র্যাকটিক্যালের জন্য একদম রিল্যাক্স থেকে সুন্দরভাবে জাস্ট ভাইভাতে কিছু বলতে, আর না পারলেও আমার মনে হয় না কোনো সমস্যা আছে। তো যাই হোক সবাইকে কাছাকাছি মার্কই দেওয়া থাকে এবং টিচাররাও একটু হেল্প করে। তবে টিচারদের বিহেভিয়ারটাও মোটামুটি ভালোই থাকে, তবে কোনো কোনো সময় একটু হার্ড কোশ্চেন করলে তখন একটু সমস্যা হয়। তবে যাই হোক ওভারঅল এটাই বলবো যে প্র্যাকটিক্যাল এক্সামের জন্য ওইভাবে চিন্তা করার মতো কিছুই। যাই হোক এই ছিল আজকের ভিডিও। আমার প্রিয় জুনিয়র্সরা যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলেও আমাকে কমেন্ট সেকশনে জানিও। বাই দ্য ওয়ে আমার নাম পূর্ণতা এবং তোমরা চাইলে আমার চ্যানেলের অন্যান্য কন্টেন্ট গুলো ভিজিট করে দেখতে পারো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, নেক্সট ভিডিওতে দেখা হবে আরেকবার। সো বাই স্টাডি বার্ডস।